জীবনে যদি সফলতার মুখ যদি দেখতে চান, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো, মা আর বাবার দোয়া ছাড়া কখনো বড় হওয়া যায় না। মায়ের দোয়া ছাড়া কখনো বড় হওয়া যায় না, বাবার দোয়া ছাড়া কখনো বড় হওয়া যায় না। আর বিশেষ করে যারা চাকরি পান না, তাদেরকে বলবো বেশি বেশি দরুদ শরীফের আমল করবেন। যারা দরুদ শরীফের আমলকে যারা বেশি বেশি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব জায়গায় বিজয় দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার যে পয়েন্ট, আমি 4টা পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম। 4টা পয়েন্ট শেষ করব তো নাকি? শেষ করব। এই ক্ষতি থেকে বাঁচতে আমাদের 4টা পয়েন্ট জানার দরকার আছে না নাই? আছে। 1 নাম্বার শুনলাম, প্রথমে আমরা ঈমানদার যারা, তারা আমরা এই ক্ষতির ভিতরে নাই। এরপরে হলো 2 নাম্বার নেক আমল করা। নেক আমল বলতে আপনি কি বুঝেন? নেক আমল মানে ঈমানের প্রথম থেকে শাখা হলো, রাস্তায় আপনি একটা কাটা আছে সেটা সরাইয়া দিবেন, এটা হলো নেক আমল। এই আমলটা নবীজির মধ্যে ছিল কি ছিল না? ছোট্ট আমল থেকে শুরু করে বড় আমল পর্যন্ত যত আমল আছে, সব ধরনের আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রশ্ন যদি করা হয়, নবীজির জীবনে তো গুনাহ নাই, কিন্তু নবীজি কেন আমল করতেন? তার মানে নবীজির এই আমলের মধ্য দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীকে আমি আল্লাহ পাক যে ট্রেনিংগুলো দিচ্ছি, সেই নামাজের ট্রেনিংগুলো তোমরাও নাও, তোমরা তেমন করে নামাজ পড়বা। এটা হলো নেক আমল। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন করে আমি নামাজ পড়ি তেমন করে নামাজ পড়বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার একটা কাঁটা থাকলে তিনি সরাইয়া দিতেন। আমার ভাইয়েরা, আমরা তো ঈমান আনলাম, কিন্তু নবীজি এবং সাহাবায়ে কেরামের মতো তেমন কি আমরা অনুকরণ কি করতে পেরেছি নাকি? একজন বৃদ্ধা মহিলা নবীজির রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন, কিন্তু নবীজি মসজিদে যেতেন, কাঁটাগুলোকে সরাইয়া রাসূল মসজিদে দিতে যেতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা দিলেন, কিন্তু দেখতে পেলেন রাস্তায় কোনো কাঁটা নাই। নবীজি চিন্তা করলেন, কারণ কি রে, কাঁটা নাই কেন? বৃদ্ধার খোঁজ নিলেন, খোঁজ নিয়ে তিনি দেখতে পারলেন বৃদ্ধা তিনি ঘরে অসুস্থ হয়ে পড়ে আছেন, চিকিৎসা করবেন লোক নাই, তার খেদমত করবেন কোনো লোক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমত করলেন, বৃদ্ধা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। বৃদ্ধা প্রশ্ন করে বলছে, মুহাম্মদ শোনো, তুমি যে আমার খেদমত করলা, কয়দিন পূর্বে যেন তুমি কাঁটা ফুটে তুমি ব্যথা পাও, সেই জন্য কাঁটা আমি রাস্তায় দিয়ে রেখেছি। নবীজি বললেন, বৃদ্ধা মা, আপনার যতটুকু কর্ম ততটুকু করেছেন, আর আল্লাহর আদেশ আমার উপরে যতটুকু এসেছে ততটুকুই আমি করেছি। আমি আপনার খেদমত করেছি, এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন। বৃদ্ধা বললেন, এইটা যদি সুশিক্ষা হয়, এইটা যদি ইসলামের চরিত্র হয়, পড়ায়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনওয়াখো का वरना कोई नुसरफ ही नहीं है, सरतार तुम्हारा रुपए ज़ेबा नज़रा, या रब दिखा दे याद के शब जलवाए हदी, या रब दिखा दे याद की शब जलवाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो ज़ियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে নেক আমল দান করা, নেক আমল নামাজ পড়া, নেক আমল রাস্তার কাঁটাগুলো সরিয়ে দেওয়া। নেক আমল হলো একজন বৃদ্ধা মানুষ রাস্তায় চলতে পারছে না, তার হাতটা ধরে রাস্তা পার করে দেওয়া, এটাও হলো নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমি অনেক যুবককে দেখেছি, কিশোরকে দেখেছি, তারা এখন এই কাজগুলো করতে চায় না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা এগুলো করতাম,
তখনকার সময় এই সুশিক্ষাটা আমরা স্কুল মাদ্রাসা থেকে পেতাম, কিন্তু এখন এই সুশিক্ষাগুলো নাই। আমি তো মনে করি এই জেনারেশনকে ধ্বংস করার জন্য অনলাইন ক্লাসের এই ভুয়া তথ্য দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইয়াংদের, কিশোরদের, যুবকদের চরিত্রকে ধ্বংস করার পায়তারা করা হয়েছিল। সবাই বলেন ঠিক কিনা? ভাই, যারা ইয়াং আছেন তারা বুঝবেন, যারা শিক্ষক তারা বুঝবেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আগামীকাল আপনার পাশে স্কুল থাকলে সেখানে যাবেন। বিগত 17 বছর শিক্ষা ব্যবস্থাকে কতটুকু ধ্বংস করা হয়েছে ওই শিক্ষকদের কাছে গেলে বুঝবেন। আমার বোনের জামাই, সে এই দলটাই করত একটা সময়, কিন্তু এরকম অনেক শিক্ষককে আমি দেখেছি কথা বলছে, ভাই এখন আর পারতেছি না, এখন আর মেনে নিতেই পারছি না। কেন? বলে যে শিক্ষার যে অবস্থা যা করছে, আগামী দিনে একটা ভালো স্টুডেন্ট পাওয়া যাবে না। এই যে আপনার মাছরাঙ্গা টেলিভিশনে আপনার সম্ভবত একটা নিউজ করেছে, দেখে যারা গোল্ডেন জিপিএ 5 যারা পেয়েছে, এরা কিছু মানে ইংলিশই বলতে পারে না, অথবা আপনার প্রশ্ন করা হয়েছে যে আমি জিপিএ 5 পেয়েছি, ইংলিশ করো, এইটাই পারে নাই, এটা ট্রান্সলেট করো, পারে নাই। তার মানে হলো এগুলো নামে ছিল, নামে। সুশিক্ষা আমাদের ভিতর থেকে সরায় নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুশিক্ষাটা আমাদের দিয়েছেন। বৃদ্ধা দেখলে নবীজি তাকে হেল্প করেছেন। আমরা সেটা যদি করি, সেই বৃদ্ধার মন থেকে আমরা দোয়া পাবো। আমি বিশেষ করে অনেক মানুষের দোয়া পেয়েছি, যে সকল মুরব্বিয়ানে কেরাম, একজন মুরব্বী ছিলেন আমার পিছনে। আমি তখন আজ থেকে 5 বছর পূর্বে আমি মসজিদের নামাজ পড়াতাম, ছোট্ট একটা মসজিদের নামাজ পড়াতাম। এখন আল্লাহ আপনাদের দোয়া আমি ঢাকার একটা মসজিদে নামাজ পড়াই, শুক্রবারে নামাজ পড়াই। সব আপনাদের দোয়া, আমার মা বাবার দোয়ার কারণে। ভাইয়েরা আমার শোনেন, আমি এই যে একটা বৃদ্ধা মানুষ, মানে আমি রাস্তায় চলাফেরা যখন করতাম তখন এই কাজগুলো করতাম। বিশেষ করে যে কথাটা বলতেছিলাম, মসজিদের নামাজ পড়ালাম একটা বৃদ্ধ একজন আলেম, তিনি নামাজ শেষ করলেন। এরপরে এসে আমাকে জড়িয়ে ধরলেন, বলছে, বাবা, আমার জীবনে আমি যত জায়গায় নামাজ পড়েছি, কিন্তু তোমার পিছনে নামাজ পড়ার পর বুঝতে পারলাম জীবনের শ্রেষ্ঠ নামাজ আমি আজকে পড়ে গেলাম। আমাকে জড়িয়ে ধরে তিনি দোয়া করলেন। আমি মুরব্বীর জন্য মন খুলে দোয়া করি, আমার মনে হয় বেঁচে আছে কিনা জানি না। এইরকম মাঝে মাঝে কিছু দোয়া আমি মাঝে মাঝে মুরব্বীদের থেকে আমি অনেক পেয়েছি। তার কারণ হলো সুন্দর আচরণ মুরব্বিয়ানে কেরামকে দেখাবেন, তারা মন থেকে দোয়া করবে। আর মনে রাখবেন, কার দোয়া কখন কবুল হয়ে যায় পৃথিবীর কেউ বলতে পারবে। আমার ভাইরা, এই যে যুবক ভাইরা, আমি এই কথাগুলো বারবার বলি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। এই 3টা শিক্ষা যদি দাও, তাহলে তোমার ছেলে মেয়ে নেক আমলগুলো করবে, ভালো আচরণ সবার সাথে করবে। আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, 3টা শিক্ষা তোমার সন্তানরে দিবা। হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের আহলে পরিবার পরিজন যারা আছে, আহলে বায়াত যারা আছে, তাদের সুশিক্ষা দিবা, তাদের সঙ্গে তাদের সম্পর্কে সুন্দর ধারণা দিবা। ওয়া কিরাআতিল কোরআন, তুমি 3টা শিক্ষার মধ্যে 3 নম্বর যেই শিক্ষা দিবা সেটা হলো কোরআন তেলাওয়াত শিক্ষা দিবা। কারণ নবীজি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি বিয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। নবীজি বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনটাকে কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর সন্তানকে যদি 3টা শিক্ষা দিতে পারেন, নবীদের ভালোবাসা, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদের আহলে পরিবার যারা আছে তাদের ভালোবাসা, কোরআন শিক্ষা দিবেন। এই 3টা শিক্ষা যদি আপনার ছেলেকে দেন, ওই ছেলে কখনো আপনাকে বিয়ে করে আলাদা করে দিবে না। ওই ছেলে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। ওই ছেলে কখনো আপনার উপর অত্যাচার করবে না বড় হওয়ার পর। ঠিক কিনা? অবশ্যই এই 3টা শিক্ষা আপনার সন্তানকে আপনি দিবেন। ইনশাআল্লাহ আমরা পারবো তো? আপনি ডাক্তার বানান, সমস্যা নাই। আপনি ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। আমি যে মসজিদে নামাজ পড়াই, মসজিদের যিনি সেক্রেটারি সাহেব,
ওনার এত অর্থ সম্পদ ঢাকার ভিতরে, তো ওই বেচারা আমাকে বলতেছে, আমি বললাম ভাই ছেলেটা কই, এই গত শুক্রবারে ওনার ওখানে খাওয়া দাওয়া করেছে, বলতেছে, বললাম যে ভাই আপনার ছেলেটা কই, বলে হুজুর মাদ্রাসায়। তা আমি বললাম ভাই আল্লাহ আপনার এত অর্থ সম্পদ দিছেন, তারপরও ছেলেটা দূরে রাখছেন কেন? আমি একটু পরীক্ষা করলাম যে বেচারা কি বলে, কি বলতেছে, হুজুর এটা কোনো কথা কইলেন? বললাম কেন? বলতেছে হুজুর এত অর্থ সম্পদ রেখে কি হবে, ছেলেটা যদি মানুষ না হয় একটা সময় সব বিক্রি করে খাবে। কোরআন শিক্ষা ছাড়া বর্তমান যা শিক্ষা আছে সব হলো অশিক্ষা, কোন শিক্ষাই না। আর সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা। আমি এই জন্য আমার ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাতে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই সত্য ভাইরা আমার। আমি আমার ব্যক্তিগত আমি আমার কথা বলছি। আমার চিন্তা ভাবনা হলো, আমার মা বাবার চিন্তা হলো, আমি এখনো বিয়ে করি নাই, চিন্তা হলো আমার ছেলেটাকে বিয়ে করায় ওকে শহরে পাঠিয়ে দিব, বাসায় বউ নিয়ে থাকবে। আমার মা বাবার চিন্তা এমন। কিন্তু আমি একদিন মাকে আর আব্বাকে বুঝালাম, শোনেন আপনারা বয়স হয়ে গেছে এখন, একটা সন্তানের জন্য নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য ওই দুটি মানুষ আল্লাহর জান্নাত, মা আর বাবা হলো জান্নাত। খেদমত করবা, খুশি হবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আর খেদমত করবা না, খুশি থাকবে না, ওই মা বাবার যখন অসন্তুষ্ট হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। অতএব কেন আমি আমার জান্নাতকে দূরে রেখে দেব? আপনারা কতদিন বাঁচবেন বা আমি কতদিন বাঁচবো জানি না, যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত একসঙ্গে থাকবো, এটা আমার চিন্তা ভাবনা। এতে যদি কোনো পরিবার আমাকে মেনে নেয় মেনে নিবে, না হলে দরকার নাই, বিয়েই জীবনে করবো না। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আর এইরকম ভালো পরিবার এখনো আছে ইনশাআল্লাহ। আমি চাই এরকম একটা স্ত্রী যেন আল্লাহ আমাকে দান করেন, যারা যুবক আছেন তাদেরও যেন দান করেন। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা যাওবিজনি ইমরাআতান সালিহাতান শাকিরাতান আবিদাতান জামিলাতান হাসিনা। এই দোয়াটা করবেন, আল্লাহ পাক যেন একটা নেককার স্ত্রী আমাকে এবং আপনাদের যারা যুবক আছেন তাদের যেন মাপায় দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? বলেন এটাই যে দুনিয়াটা জান্নাত না, কিন্তু যদি কেউ জান্নাতের ফিল যদি পেতে চায়, একটা দিনদার স্ত্রীকে যেন, একটা দিনদার মেয়েকে যেন বিয়ে করে। কারণ একটা দিনদার মেয়ে বিয়ে করার পর সে বুঝতে পারবে দুনিয়াটা জান্নাত। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আর যেই পরিবারে জামাই আর বইয়ের মারামারি লাগে, ওইটা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, তাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে পয়েন্টটা বলতেছিলাম, স্ত্রীর সঙ্গে হেসে হেসে কথা বলবেন, এটা হলো নেক আমল। আর 3 নাম্বার আমলটা হলো হক কথা বলবেন, সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন। এটা হলো 4 নাম্বার, হলো ক্ষতি থেকে বাঁচার আমল। 3 নাম্বার আমল। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতে চাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন, যারা নামাজের মধ্য দিয়ে যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হক কথা বলবেন, হক পথে চলবেন, তখনই আপনাকে অত্যাচার করা হবে, জুলুম করা হবে। আর এই জুলুমটা যখনই করা হবে তখন আপনি ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্য ধারণ করার পরে আপনি যদি ধৈর্য ধারণ করে মরে যান, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে পয়েন্টটা আমি ঠেকায় রাখছিলাম, সেই পয়েন্টটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আব্দুল্লাহ এইবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব ছেড়ে দিয়ে আমি ইসলাম কবুল করে নিয়েছি। নবীজি এইবার ডেকে বললেন, সব ঠিক আছে, কিন্তু তাবুক যুদ্ধের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য অর্থের প্রয়োজন। তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন। মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ আছে আপনাদের? আছে? মনোযোগ আছে ভাই? আছে? একটু মনোযোগ দিয়ে শুনেন, এই পয়েন্টটা আমি শেষ করে দিব এই 5 মিনিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে আমি তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন, অর্থের জন্য ডাক দিলাম। তোমরা যে যা পারবা তাবুক যুদ্ধের জন্য আজকে দান করে যাও। সবাই দান করলেন। ঠিক এমন সময় হযরত ওসমান গনি জিন্নুরাইন তিনি চিন্তা করলেন,
কোনোদিন আবু বকরের সঙ্গে দান করে পারি নাই, আজকে আমি ফার্স্ট হতে চাই চিন্তা করে সম্পদের 4 ভাগের তিনি 3 ভাগ ইসলামের জন্য, তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিলেন, 1 ভাগ বাসায় রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কাজটাই করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কাজটাই করলেন। এইবার সবাই যখন দান করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় বের হয়েছেন, দেখেন তিনি একটা মহিলা মানুষকে তিনি দেখতে পেলেন। সেই মহিলা তিনি একটা কোলে বাচ্চাটাকে নিয়ে তিনি আসছেন, নবীজির দিকে আসছেন। তিনি নবীজির দিকে যখন আসছেন, হযরত ওমর ডেকে বলছে, মহিলা কোথায় যাচ্ছ? নবীজির কাছে যাই। হযরত ওমর বলে, আজকে যাওয়ার দরকার নাই। এই জন্য দরকার নাই কারণ এতদিন পর্যন্ত তোমার যত অর্থের প্রয়োজন সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিন্তু আজকে তাবুক যুদ্ধের জন্য নবীজি অর্থ সম্পদ তুলছেন, সবার কাছে সহযোগিতা কামনা করেছেন, সবাই সহযোগিতা করেছেন, সবাই ইসলামের জন্য দান করেছেন। আজকে তুমি কিসের জন্য যাও? মহিলা বলছেন, আমি নবীজির কাছে গিয়ে সেটা বলতে চাই। নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, হে রাসূল, আজকে সবাই ইসলামের জন্য অনেক অনেক করে দান করেছে, এতদিন পর্যন্ত আমি হাত পেতে আপনার কাছে অর্থ সম্পদগুলো নিতাম, কিন্তু আজকে নবীজি আমি ওই তাবুক যুদ্ধের জন্য কিছু দিতে চাই, কিন্তু ঘরের ভিতরে গিয়ে দেখি আমার ঘরের ভিতরে কোনো অর্থ সম্পদ নবীজি নাই। এই জন্য আমি চিন্তা করলাম কিভাবে শরীক হওয়া যায়। হঠাৎ করে মনে পড়ে গেল আমি আমার সবচেয়ে জীবনের চাইতে আমি মায়ের কাছে সবচেয়ে দামি সম্পদ হলো আমার সন্তান, এই কোলের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তানটাকে তাবুক যুদ্ধের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। নবীজি বললেন, কেন এমনটা বলছো মহিলা? কেন এমন কথা তুমি বলো? এই বাচ্চাটাকে দিয়ে আমি কি করব? বরং এটা তো ঝামেলা হয়ে যাবে, কারণ তাবুক যুদ্ধে কে বাচ্চা তোমার সামলাবে? মহিলা বলে, নবীজি বাচ্চা সামলানোর জন্য আনি নাই, বরঞ্চ আপনি যখন তাবুক যুদ্ধে যখন যাবেন, কাফেররা তো প্রথম টার্গেট রাখবে, আপনাকে হত্যা করতে চাইবে। প্রথম টার্গেট তাদের থাকবে আপনাকে হত্যা করবে, তীরটা নিক্ষেপ করবে আপনার দিকে। ও নবীজি শুনেন, এই সন্তানটাকে যখন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে সামনে ধরবেন। আমার ওই সন্তানটার কলিজার ভিতর দিয়ে যেন তীরটা বিদ্ধ হয়ে আমার সন্তানটা মারা যায়। নবীজি আপনার দেহের ভিতরে যেন কোনো যেন তীরের যেন আঘাত না লেগে যায়, সামান্য পরিমাণ আঘাত না লাগে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার সন্তানটাকে দিতে আসছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কতটুকু নবীজিকে ভালোবাসলে এমন কথা বলতে পারেন? আর একজন মহিলা, তেনার ঘটনা আমি খুতবাতে জুলফিকারের ভিতরে শানের রিসালাতের ভিতরে পড়েছিলাম। এই বৃদ্ধা মহিলা তিনি শুনতে পেলেন উহুদের ময়দানে রাসূলের নাকি দান মোবারক ভেঙে গেছে, নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলা নাম ছিল আম্মারা। তিনি দেরি করলেন না, তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে একজন ডেকে বলছে, আম্মারা কই যাও? আম্মারা ডেকে বলছে, আমি যাচ্ছি উহুদের ময়দানে, আমি শুনলাম আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে, এই জন্য দেরি করি নাই, আমি আমার রাসূলের কাছে যেতে চাই। একজন ডেকে বলছে, আম্মারা স্বামী তো খবর নাও নাই, তোমার স্বামী তো উহুদের ময়দানে কল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, তোমার স্বামী তো মারা গেছে। এবার ওই মহিলা ডেকে বলছেন, আমি সেই দিকে কান দিতে চাই না। আর একজন ডেকে বলছো, আম্মারা তুমি শুনেছ নাকি তোমার কলিজার টুকরা একটা মাত্র সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? এইবার তিনি কিছুই বললেন না, আবার সামনে অগ্রসর হলেন। একজন ডেকে বলছে, আম্মারা শুনছো নাকি তোমার ভাতিজা উহুদের ময়দানে শহীদ? তিনি এবার চিৎকার মেরে অন্ধ মহিলা ডেকে বলছেন, শোনো, কেন তোমরা আমার স্বামীর খবর দাও? কেন তোমরা আমার সন্তানের খবর দাও? কেন তোমরা আমার ভাতিজার খবর দাও? আমি জানতে চাই আমার নবী কেমন আছে। স্বামী যায় যাক, সন্তান যায় যাক, ভাতি যায় যাক, সব চলে যাক, কিন্তু আমার নবীজি কেমন আছে এটা আমি শুধু জানতে চাই। এই বলে তিনি উহুদের ময়দানে রওনা দিয়ে দিলেন। নবীজিকে যখন মাথার উপরে যখন আঘাত করা হয়েছে, হেলমেটটা মাথার ভিতরে প্রবেশ করেছে, নবীজির উদ্দেশ্যটা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম। এই জন্য নবীজির সেনাপতির বেশ তিনি ধারণ করেছিলেন, উহুদের ময়দানে রাসূল মারা গিয়েছিলেন। নবীজির মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে। মহিলা নবীজিকে খুঁজতে লাগলেন, হযরত আলী খুঁজে পান না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উহুদের ময়দান থেকে ডাক মারলেন হযরত আলীকে। গর্তের ভিতর থেকে যখন ডাক দিলেন হযরত আলী গেলেন, নবীজির যখন দাঁড়ালেন, নবীজি দাঁড়ানোর পর নবীজি দাঁড়াতে পারছিলেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজিকে জড়ায়া ধরলেন। আমার নবীজি যখন বসে পড়লেন, নবীজিকে বসানো হলো। নবীজি বলছেন, শোনো আলী, আমার মাথার ভিতরে লোহার হেলমেট ভিতরে প্রবেশ করেছে, হাড়টাকে ভেঙে ভিতরে প্রবেশ করেছে। ও আলী, আমি সহ্য করতে পারছি না, কেউ কি আছো নাকি একটু টান মেরে আমার লোহার হেলমেটটা ভেঙে তুলে দিতে পারবা? একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটানে আমি এটা তুলে দিতে পারবো। সেই সাহাবী আসলেন, কামড় লাগালেন, জোরে টান মারলেন, সঙ্গে সঙ্গে নবীজির মাথা থেকে হাড় ভেঙে ভেদ করে হাড়ের ভিতরে থেকে সেই লোহার হেলমেট চলে আসলো। ঠিক ওই সাহাবীর দুইটি দাঁত উহুদের ময়দানে ভেঙে গেল। এইবার নবীজির মাথা থেকে পবিত্র রক্ত মোবারক ঝরতেছিল। একজন সাহাবী এসে ডেকে বলছে, শোনো, কার রক্ত উহুদের ময়দান লাল করে ফেলেছে, উহুদ পাহাড়টা? একজন ডেকে বলে, নবীজির মাথার পবিত্র রক্ত এই উহুদের ময়দানে স্পর্শ করেছে। এইবার তিনি বললেন, না, নবীজির রক্ত তো মাটির সঙ্গে মিশতে পারে না। এই কথা বলে তিনি উহুদের ময়দানে পড়ে গেলেন আর সেই জিহ্বা ভেদ করে রক্তগুলো পান করলেন। নবীজি বললেন, শোনো, রক্ত পান করা হারাম। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কিছু বুঝি নাই, আমি বুঝেছি শুধু আপনার প্রেম, আপনার ভালোবাসা আমার ভিতরটা কেমন করে দিয়েছে। আপনার রক্ত জমিনে পড়া এটা আমি পছন্দ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, সব রক্তগুলো পান করে নিয়েছি। নবীজি বললেন, শোনো, দুনিয়ার ভিতরে যদি কোনো জান্নাতি যুবককে দেখতে চাও, আমার এই রক্ত পানকারী সাহাবীর দিকে তাকাও। এই সাহাবীটা আমার রক্ত পান করেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার ভাইরা, এবার ওই মহিলা নাম তারা মারা, তিনি বলছেন, আমাকে একটু দেখতে দাও, আমি দেখতে চাই। কিন্তু মহিলা এই পরিমাণে হুঁশ হারিয়ে ফেলেছেন, তিনি যে অন্ধ এটা তিনি ভুলে গেছেন। এই চিন্তা করে বলছেন, আমার নবী কেমন আছে আমি দেখতে চাই। নবীজির সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি আল্লাহ পাক ভালো করে দিয়েছে। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার। পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলে আল্লাহু আকবার। না, আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওই সাহাবী, এইবার নবীজির সাহাবী আব্দুল্লাহ, তিনি বলেন, নবীজি শোনেন, আজকে সবাই ইসলামের জন্য অনেক অনেক করে দান করলো, কিন্তু আমি কিছুই দিতে পারলাম না। ওই মহিলা এসে সন্তানটাকে দিয়ে যায়। নবী একটু আমার জন্য দোয়া করেন, উহুদের ময়দানে আমি যেন তাবুক যুদ্ধে গিয়ে আমি আমার জীবনটাকে যেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েমের জন্য যেন উৎসর্গ করে দিতে পারি। নবীজি বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো। ওই সাহাবীর হাতে নবীজি বেঁধে দিয়ে বললেন, কাফেরদের তরবারির জন্য তোমার রক্তকে হারাম করে দিলাম। সাহাবী চোখের পানি ফেলে বলছে, হে রাসূল, কেন এমনটা করলেন? নবীজি বললেন, শোনো, তোমার মৃত্যু যদি জ্বরের মধ্য দিয়ে যদি হয়ে যায়, আল্লাহ পাক তোমার শাহাদাতে মৃত্যু দান করবে। এইবার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়ানো মাত্রই নবীজি দেখলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 3000 ফেরেশতা চটের জামা পরেছেন, সালার পোশাক পরেছেন। আল্লাহর নবী ডেকে বললেন, জিবরিল, এই মুহূর্তে কেন তুমি সালার চটের পোশাক পরেছো? সাথে 3000 ফেরেশতা আকাশে দেখা যায়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি, আপনি হয়তোবা বুঝতে পারেন না, একটু পরে বুঝতে পারবেন। হযরত আবু বকর বাড়িতে গিয়ে দেখেন বাড়িতে কোনো কিছুই নাই।
আরবের ভিতরে সেরা 10 জন ধনী যদি থাকতো তার মধ্যে আবু বকরের নামটা চলে আসতো, এদের মধ্যে একজন। কিন্তু ইসলামের জন্য দিতে দিতে আবু বকরের কিছুই নাই। বাড়িতে গিয়ে দেখলেন কিছুই নাই, চিন্তা করলেন কি আছে, একটা সুই আর পরনের জুব্বা। চিন্তা করলেন আমার এই ছোট্ট উপহার যদি, আমার এই ছোট্ট দান না জানি তাবুক যুদ্ধের কোন কাজে লেগে যায়। তিনি চিন্তা করে তিনি সুইখানা নিয়া আর জুব্বাখানা নিয়ে রওনা দিলেন, চটের পোশাক পরে রওনা দিলেন নবীজির সামনে। নবীজির সামনে এসে যখন দাঁড়ালেন, নবীজি বললেন, আবু বকর রে শোনো, আমি বুঝতে পেরেছি তুমি যেহেতু চটের পোশাক পরেছো, সালার পোশাক পরেছো আল্লাহর রাস্তায় দান করার জন্য, রব্বে কারিম এত খুশি হয়ে গেছে আকাশের 3000 ফেরেশতাকে আল্লাহ পাক চটা অথবা সালার পোশাক পরার আদেশ করে ফেলেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আল্লাহর রাস্তায় দান করলে কমে না বাড়ে, আর মর্যাদা বাড়ায় দেন জি, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগামী বছর এই প্রোগ্রামটা হোক আমরা চাই তো নাকি? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক আপনাদের হাত কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, এই প্রোগ্রামটা আমি একটা জিনিস চাই, আপনারা একটু মন থেকে, আমাকে দেখানোর জন্য না, মনে করবেন যে আজকের এই কথাটা আল্লাহ পাক রেকর্ড করে নিচ্ছে। আগামী থেকে এই প্রোগ্রামটা এই মাদ্রাসার হাসমত উল্লাহ তালিমুল কোরআন মাদ্রাসার এই প্রোগ্রামটা এই মাদ্রাসার হবে। তবে আমার এই হুজুরের ব্যক্তিগত একার থাকবেন, এখানে গ্রামবাসীর নামও থাকবে। আপনারা চান ভাই? চান? এখন অনেকেই কথা বলতেছেন না। আমি চাচ্ছি যে এই মাদ্রাসা এই প্রোগ্রামটা উনি একা করেন। একা করেন না উনি একা, আপনারা কিছু কিছু সহযোগিতা করেন, কিন্তু আগামী থেকে এই প্রোগ্রামটা ওনার থাকবে না, এটা হলো গ্রামবাসীর প্রোগ্রাম হবে। আপনারা সবাই এখানে শরীক থাকবেন আগে থেকেই ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলেন তো ভাই, একটু হাত তুলেন ইনশাআল্লাহ। আপনারা আগামী বছর আমার চেয়ে আরো ভালো আলোচক তারে নিয়ে আসবেন, আমার আনার দরকার নাই, কিন্তু এই প্রোগ্রামটা যেন ভাই কিয়ামত পর্যন্ত চালু থাকে ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের জন্য আমি 10 জন মানুষ চাচ্ছি, এই জন্য আজকের এই প্রোগ্রাম অনেক খরচ হয়েছে। উনি একা মানুষ, আপনার ওনার আর্থিক অবস্থাটা জানেন। তো যাই হোক, 10 জন মানুষ কি আছেন যে হুজুর আমি 1000 টাকা করে 10 জন মানুষ দিব? প্রথমে কে দিবেন যে এরকম 1000 টাকা দেওয়ার মতো কে আছে? ভাইয়ের নাম কি? মাসুদ ভাই। আমার মাসুদ ভাই, তিনি 1000 টাকা দান করছেন। আল্লাহ পাক ওনার দানখানা কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর কে আছেন ভাই? একটু হাত তোলেন। ভাই নাম কি আপনার? জি, মারুফ ভাই, ফারুক ভাই। ফারুক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের নামের সাথে নামের মিল আছে। আল্লাহ পাক আমার এই ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পাক জানে মালে বরকত দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বেশি বেশি দান করার তৌফিক দান করেন। বলেন আমিন। 3 নম্বর কে আছেন? হুজুর আমি এই 1000 টাকার কাতারে থাকতে চাচ্ছি, কেউ আছেন? একটু হাত তোলেন। দেখেন, এই টাকাই কিন্তু সব না, আপনি আগামীকালও এই অর্থ সম্পদ রেখে মারা যেতে পারেন। আচ্ছা, 500 টাকার কাতারে কি আছেন যে আমি হুজুর 10 জন মানুষ চাচ্ছি 500 টাকার কাতারে? প্রথমে কি আছে? চাচা নাম কি? নাম কি আপনার চাচা? আব্দুল কাদের। আব্দুল কাদের চাচা, তিনি 500 টাকা দান করবেন। আল্লাহ পাক ওনার দানখানা কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ পাক আগামী বছর পর্যন্ত ওনার নেক হায়াত বাড়ায় দেন। বলেন আমিন। আর এরপরে চাচা আপনার নাম কি? মতিউর রহমান। আল্লাহ পাক ওনার নেক হায়াত বাড়ায় দেন। বলেন আমিন। চাচা নাম কি আপনার? জি, শাহাবুদ্দিন। আচ্ছা, শাহাবুদ্দিন আঙ্কেল, উনি 500 টাকা দান করবেন। আল্লাহ পাক ওনার দানখানা কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আর কি আছেন 500 টাকা দেওয়ার মতো? ভাই 500 টাকা খুব বেশি কিছু না, কিন্তু আপনার এই ছোট্ট দানই এই মাদ্রাসার এই প্রোগ্রামটা আগায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য এটা থেকে যাবে। কি আছেন 500 টাকা দেওয়ার মতো? নাম কি চাচা? আজিজুল হক খোকন সাহেব, তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক ওনার দানখানা কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ভাইয়ের নাম কি? হৃদয় ভাই। আল্লাহ পাক ওনার হৃদয় কারো প্রশস্ত করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আরো হালাল রিজিকের সুব্যবস্থা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আর কি আছেন 500 টাকা দেওয়ার মতো? ভাই নাম কি? আবু হানিফ ভাই, উনি 500 টাকা দান করবেন। আল্লাহ পাক ওনার দানখানা কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আর কি আছেন? আমি দেখতেছি অনেক আছেন, আপনারা দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু আপনারা একটু হাত তুললে ভালো হয়। নিজের মন থেকেই আসলে দানটা করেন, আমার মনে হয় যে এটা আপনাদের জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ। জি জি, জামাল উদ্দিন, তিনি 500 টাকা দান করবেন। আল্লাহ পাক ওনার দানখানা কবুল আর মঞ্জুর করেন, জানে মালে বরকত দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আর কে আছেন? যুবক ভাইরা কেউ আসো না যারা ইনকাম করতে পারে না? বাবার থেকে তো অনেক টাকা নিয়ে যাও,
আর বাবাকে গিয়ে বলো যে 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে। আগামীকাল গিয়ে বলবা যে মাদ্রাসায় 500 টাকা দান করে আসছে, এই 500 টাকা লাগবে। তোমার বাবা 500 টাকা দিবে না, 1000 টাকাই দিবে। আমি এতটুকু বিশ্বাস করি, আমি যদি আমার বাবাকে বলতাম, আমার বাবা আমার 1000 টাকাই দিত, যে না এতদিন পর ছেলে একটা কাজের কাজ করছে। এটা কি খারাপ কাজ? না। এরকম কি কেউ আসো নাকি? যুবক ভাইরা যদি থাকো, তো আমার মনে হয় যদি দেওয়া যদি সম্ভব হয়ে থাকে, চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর কি আছেন মুরব্বীদের মধ্যে? আর কেউ নাই? বিশেষ করে যাদের মা বাবা মারা গেছেন, মা বাবার উদ্দেশ্য তো দান করা যায়, করা যায় না? আচ্ছা, যাদের মা বাবা মারা গেছে তারা মা বাবার উদ্দেশ্য করে 5 জন মানুষ হাত তোলেন যে হুজুর আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, এই জন্য আমি মাদ্রাসার জন্য 500 করে টাকা দিব। এরকম কি কেউ আছেন? অন্তত একজন মানুষ তো অন্তত বাবু যে হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, এই জন্য আমি 500 টাকা মাদ্রাসায় দিব। একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি মা বাবার কথা বলেছিলাম, মা বাবার জন্য দান করার মতো কেউ নাই। মা বাবা তো অনেক করে গেছে আপনার জন্য, আর মা বাবা মারা গেছে, কিছু দিবেন না? একজন যুবক, আমার এখনো মনে পড়ে এই কথাটা, আমি প্রায় প্রোগ্রামে বলি। ছেলেটা আমার কাছে আসছে, আমি বসে রেস্ট নিচ্ছি, বলল হুজুর আমার মা মারা গেছে, আমার মার জন্য একটু দোয়া করবেন। আমি বললাম যুবক তোমার মা মারা গেছে, এটা তো মারা যাই থাকে, তোমার মা মারা গেছে এই জন্য দোয়া চাও, কারণটা কি আরো কোনো কারণ আছে নাকি? চোখের পানি হঠাৎ করে ছেড়ে দিলে যুবক ডেকে বলছে ভাই শোনেন, আমার বাবা আমাকে ছোটবেলায় রেখে মারা গেছে। আমার মা মানুষের বাড়ি কাজ করতেন, মানুষের বাড়ি কাজ করে করে আমাকে লেখাপড়া করাইছিলেন। কিন্তু এই মা মারা যাওয়ার পর আমার মা যখন আমাকে লালন পালন করলেন, আমি বিবাহ করলাম, ছোটখাটো একটা চাকরি পেলাম। হঠাৎ করে মা একদিন আমার কাছে আসলেন, আসার পর আমাকে কিছু টাকা চাইলেন। আমি আমার স্ত্রীর ভয়ে মাঝে মাঝে মার সঙ্গে ভালো আচরণ করতে পারতাম না। সেদিন স্ত্রীর সঙ্গে রাগারাগির কারণে মা টাকা চাইলেন, আমি ধাক্কা মেরেছিলাম, জানি না কেমন ভাবে মেরেছি মনে নাই, বুঝতে পারি নাই। মা পড়ে গিয়ে মার কপালটা একটু কেটে যায়। তার একদিন পর আমার মা মারা যায়। হুজুর আমার এখনো মনে হয় আমি আমার মাকে নিজ হাত দিয়ে খুন করে ফেলেছি। আমি বললাম, চোখের পানি পড়ে গেল, আর বললাম যুবক তুমি তোমার মাকে মেরে ফেলেছো, তুমি কি কোনোদিন তোমার মায়ের কি কান্না শুনেছো নাকি? আমি আমার মায়ের কান্না শুনেছি। এই যে আপনাদের এই প্রোগ্রামে এসেছি, মা কতবার ফোন করেছে বোঝানো যাবে না। আবার আমি যখন মাঝে মাঝে যখন গভীর রাত্রিতে বাহিরে থাকি, মা একবার রাত 2টায় 3টায় 4টায় মা আব্বা ফোন করে, যেন তাদের ঘুম হয় না। আবার মা তাহাজ্জুদের নামাজের সময় আমার জন্য দোয়া করেন। পৃথিবীর এমন কোনো মা নাই সন্তানের জন্য কোনো কিছু চায় না, এমনটা হতে পারে না। বরঞ্চ মা তাহাজ্জুদের নামাজে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো রাখো, প্রয়োজনে ওর বিপদগুলো আমার উপর দিয়ে আমার সন্তানটাকে তুমি ভালো রাখো। সেই মা যাদের চলে গেছে সেই মায়ের জন্য দান করবেন, কৃপণতা কেন করেন? আমি বললাম যুবক তুমি যেই কাজটা করেছ, আমি তোমার সঙ্গে কথা বলবো কিনা আমি এটাই এখন চিন্তা করি। বলে হুজুর আপনি যদি এমনটা বলেন আমি কার কাছে যাব? আমি বললাম যুবক হতাশ হবা না, আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
নিশ্চয়ই আল্লাহ পাক তোমার যত গুনাহ আছে সকল গুনাহগুলো মাফ করবেন। মায়ের কবরের পাশে মাঝে মাঝে দাঁড়াবি আর মায়ের জন্য দোয়া করবি, বাবার জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি বলেন কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় আর যদি বলে আল্লাহ আমি তো ছোট ছিলাম, আমার মা আমাদেরকে যেমন করে লালন পালন করেছে, আমার বাবা যেমন করে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাবা কবরের জগতে চলে গেছে, ছোটবেলায় যেমন করে আমাকে লালন পালন করেছে, কবরের ভিতরে তেমন করে আমার মা বাবার সঙ্গে তেমন করে মা বাবাকে লালন পালন করবা। এই দোয়াটা যদি কোনো সন্তান করে, মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে যায়, মা বাবার কবরকে যিনি মাফ করে দেন তিনি কে?